নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025 রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের ইংলিশের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা আছে মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। পি আই যোগ এন কে, এটা মিলিয়ে লিখলে কি হবে? পিঙ্ক, পি আই এন কে, পিঙ্ক। পি যোগ ওটি কি হয়ে যাবে? পট, পি ও টি। এস আই এন জি কি হয়ে যাবে? সিং। এফ আর যোগ ও জি ফ্রগ, এফ আর ও জি ফ্রগ। দুইটা বলেছে কমপ্লিট দ্য ফলোইং রাইম, সঠিক শব্দ দিয়ে কবিতার লাইনটি পূরণ করো। দেখো রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, এই কবিতাটি দেওয়া আছে। রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু, rainbow green and yellow too. তিনটা বলেছে রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। কুড়ে ঘর ইংরেজি কি? হাট, এইচ ইউ টি। চা ইংরেজি কি? টি, টি ই এ। চারেরটা বলেছে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, সাজিয়ে লেখো। এনি ফাইভ, আমি প্রত্যেকটি লিখে রাখাচ্ছি। এটা সাজিয়ে লিখলে কি হবে? কাপ, পি ইউ পি। এটা সাজিয়ে লিখলে হবে বল, বি এ ডবল এল। এটার সাথে লিখতে হবে ম্যাট, এম এ টি। এটার সাথে লিখতে হবে এগ, ই ডবল জি। এটার সাথে লিখতে হবে পিগ, পি আই জি। এটার সাথে লিখতে হবে ফক্স, এফ ও এক্স। এটার সাথে লিখতে হবে জাগ, জে ইউ টি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নাও। পাঁচেরটা বলেছে রাইট দ্য কারেক্ট স্পেলিং ইন ইংলিশ, ইংরেজিতে বানান লেখো। 9 লেখা আছে, কি হবে? এন আই এন ই। 11 ই এল ই ভি ই এন, 11। ছয়টা বলেছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস অফ দ্য ফলোইং, মিলিয়ে শব্দ লেখো। এনি থ্রি, তিনটি বলেছে, আমি চারটি করে দেখাচ্ছি। হিন, হিনের সাথে মিলিয়ে কি হবে? টেন, টি ই এন। ব্যাট, ব্যাটের সাথে মিলিয়ে কি হবে? ক্যাট। বেল, বেলের সাথে মিলিয়ে কি হবে? ফেল। আর গট, গটের সাথে মিলিয়ে কি হবে? পট, ডট। ষাটেরটা বলেছে রাইটিং বেঙ্গলি, বাংলায় লেখো। এম ও টি এইচ আর, মাদার মানে কি? মা। এল আই ও এন, লায়ন, লায়ন মানে কি? সিংহ। আটেরটা বলেছে হাউ মেনি ভাওয়েলস আর দেয়ার ইন ইংলিশ, রাইট দেম। ইংরেজিতে ভাওয়েল কয়টি ও কি কি? ভাওয়েল 5টি আমরা জানি, তাহলে ইংরেজিতে কিভাবে লিখবো? দেয়ার আর 5 vowels in English, ENGLISH. Write them কি কি? A, E, I, O, U. এই 5টি হলো ভাওয়েল, আর এই 5টি বাদ দিয়ে যে লেটার্স গুলো আছে সেগুলো হলো কনসোনেন্ট। 9টা বলেছে fill in the blanks. রেড লাইট সেজ, লাল আলো কি বলে? থামতে বলে। স্টপ, STOP. রেড লাইট সেজ স্টপ। গ্রিন লাইট সেজ, গ্রিন লাইট মানে সবুজ আলো কি বলে? যেতে, গো। গ্রিন লাইট সেজ গো। 10টা বলেছে see the pictures and name it. ছবি দেখে সেই ছবিটির নাম লিখতে হবে। এটা কিসের ছবি? সূর্যের, সূর্য ইংরেজি কি? সান, SUN। এটা পিনের ছবি মানে আলপিনের ছবি, ইংরেজি কি হচ্ছে? পিন, PIN, পিন। 11টা বলেছে রাইট দ্য সেম রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য ডায়াগ্রাম। এই যে এখানে গোলে দেখা রাখো ডবল এস, এগুলির সাথে মিলিয়ে তোমাদের রাইমিং ওয়ার্ড লিখতে হবে, মানে মিলিয়ে লিখতে হবে। এম ও ডবল এস কি হয়ে যাবে? মশ, তাহলে এখানটা লিখে দিতে হবে এম ও ডবল এস। এল ও ডবল এস, লস। TO double S, tosh. GLO double S, gloss. 12টা বলছি fill in the blanks with proper words from the help box. any three, তিনটি বলেছি, আমি চারটি করে দেখাচ্ছি। হেল্প বক্সে কি দেওয়া আছে দেখো, সাহায্যকারী খোপে
সিস্টার মানে বোন, ফাদার মানে বাবা, মাদার মানে মা, আর ব্রাদার মানে ভাই। মাই ড্যাড ইজ এ হাউসওয়াইফ। মাই মাদার, MOTHER, my mother is a housewife. My dad is a businessman. My father is a businessman. I have a dad. He reads in class 1. I have a কি হয়ে যাবে ব্রাদার, কারণ এখানে দেখো হি বলেছে, হি তো ছেলের ক্ষেত্রে হয়, তাই এখানে হয়ে যাবে ব্রাদার, কিন্তু এখানে সিস্টার হবে না, তাই I have a brother. BROTHER, brother. He reads in class 1. Shushmita is my elder sister. SISTER, sister. সুস্মিতা হয় আমার দিদি। একটা বলেছে cross the letters to find the right words and write the words again. দেখো এখানে কি বলেছে, লেটার্স গুলো ক্রস করতে বলেছে এবং যেটা সঠিক হবে সেটা এখানে লিখতে বলেছে। দেখো কিভাবে এটা লিখবো, এখানে হবে SUN সান, এই Y আর কিউটা কেটে যাবে, তাহলে এখানে ক্রস করে দিলাম, কোন ওয়ার্ডস হয়ে গেল SUN সান, SUN। এখানে হবে NUT নাট, ও আর আইটা কেটে দেব, নাট হয়ে যাবে মানে বাদাম। 14টা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম ডি কারেক্ট। অরেঞ্জ, স্কাই, ব্রিঞ্জল, ম্যাঙ্গো, ইয়েলো, ভায়োলেট, ব্লু আর অরেঞ্জ। অরেঞ্জ মানে কমলা লেবু, রং অরেঞ্জ, তাহলে এটার সাথে মিলিয়ে দেব। স্কাই আকাশ, ব্লু মিলিয়ে দেব, ব্রিঞ্জল ভায়োলেট মিলিয়ে দেব, ম্যাঙ্গো ইয়েলো মিলিয়ে দেব। এইভাবে তোমাদের এগুলো করতে হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের ইংলিশের সপ্তম স্কুলটি আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।